আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করব, ঝিঙে দিয়ে মসুর ডালের রেসিপি। এই রেসিপির জন্য লাগছে এই যে ঝিঙে, আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। লাগছে মসুর ডাল, ধোয়া আছে এখানে। মশলায় লাগছে আদা, রসুন, গোলমরিচ, জিরে, ধনে আর পেঁয়াজ কুচি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াই দিয়ে দেবো একদম অল্প করে তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ঝিঙেগুলো এর মধ্যে ভেজে নেব। এই ভাজার সময় কিন্তু লবণ দেব না, তাহলে কিন্তু জল ছাড়বে। যে ঝিঙে ভেজে তুলে নিয়েছি, ওই কড়াই দিয়ে দেবো আবারও তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে। জিরে চড়মড় করে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। যতক্ষণ পেঁয়াজ লাল হচ্ছে, আমি যে মশলাগুলো নিয়েছিলাম এগুলো আমি সব বেটে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এইদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে। আর মশলা বাটার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান। দিয়ে এবার এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে মসুরির ডাল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে ডাল সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আর একটু জল দিয়ে দেব। এবার ফুটে উঠলে এটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। দেখুন ফুটে উঠেছে, এবার আমি এটা ঢেকে দেবো মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এই যে ডাল এরকম পর্যায়ে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। দিয়ে এটা 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। যে তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মসুর ডালের রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রেসিপি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।